খালাজান, এইবার আমার মিছিলে একটু গলা ফাটান। ভোটে জিতলে আপনার বয়স্ক ভাতার কার্ডের লগে ডাইরেক্ট আমেরিকার ভিসা লাগাই দিমু। ভোটটা কিন্তু মরা মুরগি মার্কাই দিবা। কয়েক মাস আগের কথা। গ্রামে তখন নির্বাচন চলছে। শিয়াল নেতা একদিন দল বল নিয়ে হাজির হলো গ্রামের সবচেয়ে গরিব পাড়ায়। সেখানে ভাঙা ঘরে থাকে বৃদ্ধা বিধবা বানরি খালা। শিয়াল হাত জোর করে বলল, খালা, আপনারা তো গরিব মানুষ, এইবার আমাকে ভোটটা দিন। আমার মিছিলগুলো একটু ভারী করে দিন। আমি কথা দিচ্ছি, ভোটে জিতলেই আপনাদের সবার জন্য বিধবা ভাতার কার্ড আর রেশন কার্ড করে দেব। আর কোনো অভাব থাকবে না। বৃদ্ধা বানরি খালার কোমরে ব্যথা, ঠিকমতো হাঁটতে পারে না। তবুও ভাতার কার্ডের আশায় এতিম নাতিটার মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার স্বপ্নে সে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শিয়াল নেতার মিছিলে গলা ফাটিয়ে স্লোগান দিল। শিয়াল বিপুল ভোটে জিতে চেয়ারম্যান হয়ে গেল। দেখতে দেখতে ঈদ চলে এলো। বৃদ্ধা বানরির ঘরে এক ছটাক চাল নেই, সেমাই তো দূরের কথা। এতিম নাতিটা ছেঁড়া প্যান্ট পরে কাঁদছে। বানরি খালা ভাবল, যাই শিয়াল চেয়ারম্যানের কাছ থেকে কার্ডটা নিয়ে আসি, ও তো কথা দিয়েছিল। লাঠিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে বানরি খালা পৌঁছল শিয়াল নেতার বড় পাকা বাড়িতে। দেখল শিয়াল এসি রুমে বসে দামি বিদেশি ফল খাচ্ছে, আর চামচারা তাকে হাওয়া করছে। বানরি খালা শিয়াল চেয়ারম্যানের সামনে গিয়ে মিনমিন করে বলল, বাবা চেয়ারম্যান, আমি বানরি খালা। ভোটের সময় তো কথা দিছিলা বিধবা কার্ড দিবা। কিছুদিন পর ঈদ, ঘরে তো কিচ্ছু নাই বাপ। শিয়াল হঠাৎ তেলে বেগুনে জ্বলে উঠল, হাতের ফলটা ছুঁড়ে মেরে বলল, কোন সাহসে তুই আমার এসি রুমে ঢুকলি? আমি কি এখানে তোদের মতো ফকিন্নিকে পালতে বসেছি? ভোটের সময় মিছিল করেছিস তো কি হয়েছে? আমি কি তোকে কিনে নিয়েছিলাম? বানরি খালা কেঁদে ফেলে বলল, কিন্তু তুমি যে মাথায় হাত দিয়ে কসম কাটছিলা বাবা। শিয়াল বিশ্রী ভাষায় গালি দিয়ে বলল, কিসের কসম? তোদের মতো ভিখারিদের কার্ড দেওয়ার টাইম নাই আমার। এই দারোয়ান, ঘাড় ধাক্কা দিয়ে বের করে এই বুড়িকে। শিয়ালের পাহারাদার কুকুরগুলো বৃদ্ধা বানরিকে ধাক্কা দিয়ে কাদায় ফেলে দিল। সে কাদার ভেতর থেকে আর উঠতে পারল না। তার শারীরিক ব্যথার চেয়ে বুকের ভেতরের কষ্টটা 1000 গুণ বেশি। আকাশের দিকে তাকিয়ে দুই চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো তার। মনে মনে শুধু বলল, গরিবের পেটে লাথি মেরে তুই হয়তো আজ অনেক বড় নেতা হয়েছিস, কিন্তু এই চোখের জলের হিসাব তোকে একদিন দিতেই হবে। খালি হাতে ছেঁড়া কাপড়ে কাদামাখা শরীর নিয়ে বৃদ্ধা ফিরে চলল তার এতিম নাতিটার কাছে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে গরিব এবং অসহায় মানুষের আবেগ আর ক্ষুধা নিয়ে খেলবেন না। মজলুমের দীর্ঘশ্বাস আর বোবা কান্না সরাসরি ওপরওয়ালার আরশ কাঁপিয়ে দেয়। আজ যে ক্ষমতায় বসে অহংকার করছেন, কাল হয়তো এই অহংকারই আপনার পতনের কারণ হবে।